নজর রাখবো পরবর্তী সংবাদে। গ্যাস ট্যাঙ্কার ব্লাস্ট হয়ে গুরুতরভাবে আহত হয়েছে 7 জন। এমনই ভয়ঙ্কর একটা দৃশ্য লক্ষ্য করা গেছে পশ্চিম বাংলায়, এবং তারই মধ্যে জানিয়ে রাখি যে ডোবরায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাস ট্যাঙ্কার হঠাৎ করে ব্লাস্ট হয়ে গেছে এবং তারপরে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে 7 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা স্কুল বাস এবং দুটি লরি। ঘটনাস্থলে ডোবরা থানার পুলিশ ও NHS এর টিম এসে আহতদের উদ্ধার করেছে। মেদিনীপুর মেডিকেলে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য প্রত্যেককে, এবং শনিবার সকালে ডোবরায় 16 নম্বর জাতীয় সড়কের পাশে একটি গ্যারেজে কাজ করানোর জন্য একটি গ্যাস ট্যাঙ্কার গাড়ি দাঁড় করানো ছিল, এবং সেই সময়টাতেই দেখা গেছে বিকট আওয়াজ, তারপরেই ফেটে গেছে গ্যাস ট্যাঙ্কারটি। কি রয়েছে বিস্তারিত, কি জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ইন্দ্রজিৎ ভৌমিক, শুনুন। কি দেখলেন আপনারা এখানটায় দেখলাম বলতে আমরা এখানে ছিলাম, মানে 6-7 জন এখানে ছিলাম, আর ওই গাড়িগুলোতে কিছু জন লোক ছিল। তো হঠাৎ করে এই ট্যাঙ্কিটা, গ্যাস ট্যাঙ্কারটা এখানে দাঁড়িয়ে ছিল। তো হঠাৎ করে ওখানে মিস্ত্রি গেছে কাজ করবে বলে, হঠাৎ করে গ্যাস ট্যাঙ্কিটা বাস্ট হয়ে গেছে। এরপর ওই প্রায় 7 জন মতো গুরুতর আহত হয়েছে। ওইকে মেদিনীপুর হসপিটালে নিয়ে গেছে। হ্যাঁ, পাশাপাশি আপনার ওই একটা স্কুল বাস ছিল, ওটার ক্ষতি হয়েছে। একটা ট্রাক ছিল, ওটার ক্ষতি হয়েছে। একটা বাইক ছিল, ওটার ক্ষতি হয়েছে। বিকট আওয়াজ হচ্ছিল না? হ্যাঁ, খুব জোরে আওয়াজ হয়েছে এবং ট্যাঙ্কিটা বিভৎসভাবেই ফেটেছে। ওটা কি পার্কিং এ দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, গ্যারেজে ও এসে দাঁড়িয়েছে কাজ করাবে বলে, কিন্তু তার আগেই ওভাবে হয়ে গেছে। কখন হয়েছিল? এই মিনিট 10 হলো। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছিল, NH এর টিমও এসেছিল। মোটামুটি 7-8 জন ইনজিওর। হ্যাঁ, গুরুতরভাবে ইনজুর। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ ভৌমিক, বাড়ি কিশোরপুর। আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীর বক্তব্য, অর্থাৎ হঠাৎ করে সে গ্যাস ট্যাঙ্কারটি ব্লাস্ট হয়ে যায়, যার কারণে গুরুতরভাবে আহত হয়েছে 7 জন। ইতিমধ্যে প্রত্যেককে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। তবে অন্যদিকে ক্ষতি হয়ে গ্যাস ট্যাঙ্কারের পাশে থাকা একটি স্কুল গাড়ি, দুটি লরির, পাশাপাশি পরবর্তীতে ঘটনাস্থলে ডোবরা থানার পুলিশ এসে এসেছে AH টিমের সদস্যরা, এবং তারা আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যায়। যদিও এই গোটা ঘটনা সাত সকালে হওয়াতে একটা চাঞ্চল্য ছড়িয়েছে, কিন্তু কিভাবে এই গ্যাস ট্যাঙ্কারটি ফেটে যায় সে নিয়ে কিন্তু এখনো স্পষ্টভাবে কোনো ধারণা নেই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।